Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা এখন বাজে প্রায় 1:15 মতো। তো শুভ আর আমি দুজন মিলে মাত্রই চা খেলাম, ও এখনো পর্যন্ত ওয়াশরুম যায়নি। তো চলো, অনেক দিন থেকে ওকে সকালে দেখানোও হয় না। এই গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। তো এখনো পর্যন্ত ও যায়নি ওয়াশরুমে, আর আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম যেগুলো মামুনি কেচে ধুয়ে রেখেছে, সেগুলো ওকে সব মানে খাবার দাবার এগুলো সব প্যাকিং করে দিয়ে তারপর আমি নিয়ে যাব ছাদে। আজকে ছাদে মেলবো, কেননা এই স্পেসটা ছোটো, তো এখানে ছোটো ছোটো কিছু জামা কাপড় ধুয়ে মেলতে দিলে ঠিক আছে, কেননা সবসময় যাতায়াত হচ্ছে। তো এগুলো নিয়ে ছাদে মেলে দেবো, মোটামুটি 1-2 ঘন্টা রোদে থাকলে ঠিক শুকিয়ে যাবে। তো মামুনি সকালবেলা দিয়ে সব রান্নাবান্না করে দিয়েছে। তো এখনও পর্যন্ত আমি দেখিনি যে কী কী রান্না করেছে। তো ওর টিফিনগুলো ধুয়ে প্যাকিং করবো, ভাত ওপাশ থেকে এনে ঠান্ডা করতে দেবো। তো চলো, সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা অনেকক্ষণ পরে আবার এলাম তোমাদের সামনে। তো ও কি কি খেয়ে যাবে আর কি কি নিয়ে যাবে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই যে আজকে কী কী রান্না হয়েছে। তো আজকে মামুনি করেছে হচ্ছে, এটা হচ্ছে মসুর ডাল, আর এখানে করেছে হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানে কালকে বাবা পালং শাক এনেছিল, পালং শাকে বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, তার সাথে একটু গাজরও দিয়েছে, দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছে। আর এখানে করেছে হচ্ছে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে ও লাঞ্চে নিয়ে যাবে। আর ও সকালে খাবে বলে একটু শসা দিয়েছি। আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে বাবা এনেছিল জিলিপি, তো একটু জিলিপি দিলাম। আর তার সাথে কালকে ওই দেখো কলা এনেছিল, কিন্তু কলাগুলো একটু কাঁচা আর পাকেনি ঠিকঠাক করে। তো ওকে একটা ছাড়িয়ে দিলাম মুড়ির সাথে খাওয়ার জন্য। আলু ভাতে একটু ছোলা ছিল। তো এগুলো সব আমি রেডি করে নিয়েছি। তো এবার ওর খাবারগুলো আমি সব প্যাকিং করে দেব। আর এদিকে ও এলে তারপর কিন্তু ওকে আমি মুড়িটা দেব। তো দেখতেই পাচ্ছ এদিকে সব আমার রেডি করা অলরেডি হয়ে গেছে। তো এবার ও এলে তারপর এগুলো সব প্যাকিং করে দেবো। যেহেতু গরমের দিন তোমাদেরকে বলেওছি এর আগে যে এই জন্য একটু লেট করে আর কি প্যাকিং করি। আর এখন কিন্তু ওয়েদার মোটামুটি একটু ঠান্ডাই আছে। আর ও কিছুক্ষণ আগেই গেল স্নান করতে, এতক্ষণ বসে বসে ঘাটছিল ফোন। তো সকালবেলা এরকমই হয়, চা খাওয়ার টাইমটাতে ওর আমি বসে একটুখানি আড্ডার মতো দিই আর কি, সেটা 5-10 মিনিট। তো চলো, আমার কাজটুকু আমি কমপ্লিট করে তারপর আমি বসে থাকি। ও এলে তখন আবার তোমাদের সামনে আসি। টাটা। তো বন্ধুরা শুভ বেরিয়ে গেল। তো এবার আমার অনেক কাজ রয়েছে। সবার আগে যাব জামা কাপড়গুলো নিয়ে ছাদে, সেগুলো মেলে দিয়ে এসে তারপর আমি বিছানা তুলবো, আর তারপর আমি যাব স্নান করতে আর কি। ও এতটা তাড়াহুড়ো করলো কেন, সকালবেলার দিকে অনেকক্ষণ আগে মানে 7:30টার দিকে আমি তুলে দিই, ঠিক আছে। ফোন আজকে ঘেটেই চলেছে, প্রায় 8:30 পর্যন্ত ফোন ঘেটেছে। ঘাটার পরে তারপর গেছে, সেই 10-15 মিনিটে কী করে স্নান ফান করে সব কিছু করে বের হলো আমি জানি না। যাই হোক, তোমাদের সাথে ওকে আর শেয়ারই করতে পারলাম না। তো খুব তাড়াহুড়ো করেই খেয়ে বেরিয়ে গেল। তো চলো, এবার অনেকক্ষণ ধরে মামুনি ধুয়ে রেখেছে জামা কাপড়গুলো, ওগুলো নিয়ে গিয়ে মেলে দেবে। এতক্ষণ হয়তো অনেকটা জল ঝরেও গেছে। তো চলো। বন্ধুরা দেখতেই পেলে সব জামা কাপড় কিন্তু মেলে ঠেলে দেওয়া হয়ে গেল আমার। তো নিচে এবার যাব। আর অনেক দিন বাদে আজকে আবার ছাদে জামা কাপড় মেললাম। এখন আসিই না, কেননা এখন হচ্ছে মানে গরম পড়ে গেছে আর ছাদটা প্রচুর রোদ হয়। এই যে জামা কাপড়গুলো দিলাম, তো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এগুলো শুকোতে। তারপরে কিন্তু সব একদম চঞ্চনা হয়ে শুকিয়ে যাবে। তো তখন আসতে পারি না, ভুলে যাই কাজের চাপে। তো এই কারণে কিন্তু আজকে এত জামা কাপড় নিচে মেলা সম্ভব হয়নি বলে ওপরে চলে এসেছি। তো অনেক দিন পরে এলাম, বেশ ভালো লাগছে। আর ছাদে সচরাচর এখন দিনের বেলা আর উঠি না। তো চলো, কথা বলে আর দেরি করব না, নিচে যাই, আগে বিছানা তুলে স্নান করব। বন্ধুরা এদিকে আমি বিছানা তুলে নিয়েছি। তো তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে। আর আজকে রোদটা দেখো, পুরো জানলাটা খোলার সাথে সাথে রোদটা এলো, পুরো টাটকা রোদ আজকে।
মানে গরম ভালোই দেবে। তো চলো এবার যাবো স্নান করতে। তো স্নান টান করে এসে তারপর একবারে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি স্নান করে। তো এমনিতে আমি তেল দিয়ে চুলে বেশি দিন রাখি না, তো এবার আমি 3-4 দিন হয়ে গেছে আর কি যে আমি তেল দিয়ে রেখেছি চুলে। তো আজকে আমি শ্যাম্পু করে নিলাম। তো আজকে সমস্ত গামছাগুলো ধুয়ে দেওয়াতে এই টাওয়াল দিয়েই মাথাটাকে জড়িয়ে নিয়েছিলাম, কিন্তু টাওয়ালে না পুরো জলটা আর কি ঝরেনি চুলের। তো পরে আমাকে গিয়ে হয়তো একটা গামছা লাগাতেই হবে। তো চলো এবার সিঁদুর টিঁদুর পরে যাই বাইরে। বন্ধুরা চুলটা দিয়ে পড়ছিল জল, তো তাই একটা গামছা করে নিলাম, লাগিয়ে নিলাম। তো আমি খাবার বেড়ে নিয়েছি, এখন বাজে প্রায় 11:15 কাছাকাছি। তো তোমাদেরকে দেখাই। তো দেখো মুড়ি নিয়েছি, মামা একটু জিলিপি রেখেছিলো, আলু ভাতে মিষ্টি, এগুলো দিয়ে মুড়ি খাবো। তো চলো হয়ে গেছে অনেকটাই দেরি, তো আগে খাওয়া দাওয়া করে নিই, তো তারপর আসছি। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর সকালবেলার দিকে তো মামনি ওইদিকে সমস্ত রান্না করেই নিয়েছে। মাছের ঝাল করেছে, পালং শাকের তরকারি, ডাল, উচ্ছে ভাজা তো হয়েছে। এখন বাবা এনেছে মাছ, তো মামনি সেগুলো কাটছে, তো ওগুলো ভেজে জাস্ট মাছের ঝালে দিয়ে দেবো। আর মামনি ওইদিকে চাপিয়েছে ভাত, তো তোমাদেরকে দেখাই চলো। তো এই যে চাপিয়েছে ভাত। আর দেখো এই উনুনটাকে কালকে মামনি একটু সিমেন্ট দিয়ে এটাকে একটু উঁচু করেছে, একবারে জয়েন করে দিয়েছে পার্মানেন্ট, আমাদের পার্মানেন্ট উনুন। বেশ ভালো জলে উনুনটা। তো এই যে বাবা মাছ এনেছে, মামনি মাছগুলোকে বানাচ্ছে। কি বলছো তুই? কি করবি তুই টাকা দিয়ে? হ্যাঁ দে, আমাকে দিয়ে দে, তোর কাকিমার টাকা নেই, দে। কি নিবি ওটা দিয়ে? কুরকুরে? হ্যাঁ। তো বন্ধুরা দেখো মামুনির কাণ্ড। তো আজকে ওই লো ছাদটাকে পরিষ্কার করা হবে বলে সিঁড়ি খুঁজছিল, তো পাইনি বলে নিজেই জোগাড় করে নিয়েছে। তো দেখো সমস্ত জিনিসপত্র এগুলো সব বার করা হয়েছে আর কি। বন্ধুরা মামুনি ওইদিকে সব পরিষ্কার করলো, তো তোমাদেরকে দেখাই কি কি বেরিয়েছে। দেখো কত কিছু বেরিয়েছে, মামুনি এগুলো সব বাছাই করছে, সম্পত্তি। আর হ্যাঁ এর মধ্যে একটা ভালো জিনিস বেরিয়েছে, তোমাদেরকে দেখাই। ফোকাস হবে কিনা জানি না, তবে এই দেখো আমার শ্বশুর মশাইয়ের ছবি। এইটা পুরো দেখতে শুভর মতন ছিল। তো যাই হোক এই কাজগুলো সব সরিয়ে তারপর ছবিগুলোকে আমি তুলবো। তো বন্ধুরা এখন বাজছে প্রায় 1:15 মতন আর কি। তো মামুনির এখনো পর্যন্ত কোনো কিছু ওইদিকে ক্লিয়ার হয়নি, তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এইগুলো সব জিনিসপত্রগুলো এখনো বাগানো অনেক কিছু বাকি। তো ওই কারণের জন্য মামুনি বললো খেয়ে নিতে। তো বাবাকে আমি দিয়ে দিয়েছি, ঠাকুমাকেও দিয়ে দিয়েছি, ও তো দুজনের খাওয়া হয়ে গেছে। তো আমি বসবো আর কি, আমার জন্য খাবার বেরিয়ে নিয়েছি, তো তোমাদেরকে দেখাই। তো এই যে একটা রয়েছে করলা ভাজা, তার সাথে রয়েছে এখানে পালং শাকের তরকারি আর কি, আর মাছের ঝাল আর ডাল, একদম সিম্পল খাবার দাবার। তো চলো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে অনেক। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো আজকে জানি না কেন দুপুরবেলার দিকে এডিটিংয়ে বসেছিলাম, আমার কোনো কাজই করতে ইচ্ছে করেনি, এমনকি খাওয়া দাওয়ার পরে আমি আর তোমাদের সামনে আসিও নি। তো ভাবলাম যে না কিছু দিন একটু শরীরটা একটু টায়ার্ড লাগেই, তো মনে হচ্ছিলো আজকে না একটু ঘুমিয়ে পড়ি। তো ওই কারণে আমি ঘুমিয়েও পড়েছিলাম আজকে। তো ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি, তো তোমাদেরকে বলেছিলাম ওই জায়গাটা নোংরা ছিল, মামুনি সব পরিষ্কার করেছে। আর কিছু জিনিস রয়েছে যেটা কালকে ধুতে হবে। তো আমি ঘুম থেকে উঠে কি করলাম, আগে ঘরটাকে ঝাড়ু দিলাম, চোখে মুখে জল দিলাম, নিজে ফ্রেশ হলাম। আর আজকে যে অনেক কিছু জামা কাপড় কাচাকুচি করা হয়েছিল, তো সেইগুলো আমি দুপুরবেলার দিকেই এনে ঘরে রেখেছিলাম, তো তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমাদেরকে দেখাই, এই দেখো এখানে জামা কাপড় ভর্তি। তো এইগুলোকে এবার আমি ভালো করে গোছাবো, গুছিয়ে আমি এখন বসবো এডিটিংয়ে। তো চলো বেশি আর দেরি করবো না, বেশি দেরি করলে আমার নিজেরই টাইম ওয়েস্ট হবে।
দেখতে পাচ্ছ যে যেখানকার জামা কাপড় সেখানে গিয়ে আমি শিফট করিয়ে দিয়েছি। তো যেগুলো মা বাবার ছিল সেগুলো ওপাশে নিয়ে গিয়ে দিয়ে এসেছি, যেগুলো আমাদের ছিল সেগুলো পুরো যেই সব জায়গায় রাখা সেগুলো রেখে দিয়েছি। তো এবার বসবো আমি এডিটিংয়ে, কেননা দুপুরবেলা যে এডিটিংটা আমার করা হয়নি সেটা আমি এখন করব। তো চলো পরে আবার কথা হবে তোমাদের। তো বন্ধুরা এতক্ষণ আমি বসেছিলাম এডিটিং নিয়ে। তো আজকে শুভ তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে। তো ও আসার পরে আমি একটু চা করে নিয়ে এলাম, কেননা এখনো পর্যন্ত আমিও চা খাইনি। মামুনি ঘুগনি এনেছে, এই দেখো এখানে ঘুগনি এনে রেখেছে, আমি হচ্ছে মুড়িও খাইনি। তো ভাবলাম যে না, দুজন একসাথে বসে চা টা খাই, তো তারপর আমি একটু মুড়ি খাবো। তো এই যে চা নিয়ে চলে এসছে। আমি বুঝতে পারছি যে এতটা তাড়াতাড়ি চলে আসে বলে, বেশ কয়েকদিন থেকে একটু দেরি হচ্ছিল। তো নিচে বসেই চাটা খাচ্ছি, আমি মাত্রই বসে যাচ্ছি, মিল আছে দুজনের মধ্যে। সেটা ঠিক। তো চলো আগে চাটা খাই, তারপর আবার আসছি। তো বন্ধুরা এখন বাজছে প্রায় 9:30 কাছাকাছি। তো আমার শ্বশুরের খাওয়া হয়ে গেছে। তো রাতের বেলার দিকে সেরকম কিছু করিনি, একটু বেগুন পোড়া করেছি আর তার সাথে ডিমের অমলেট আর দুধ রয়েছে। বাড়ির প্রত্যেকে যেহেতু দুধ দিয়ে খেয়ে নেয়, তো আমার জন্য মেন একটু প্রবলেম আর কি। তো রাতের বেলা ডিমের অমলেট ভেজে নেব আর আলু ভাতে। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। তো আমি এখনও পর্যন্ত এডিটিংয়ে বসে আছি, আমার একটু টেকনিক্যালি একটু প্রবলেম হচ্ছে আর কি, তো এই কারণেই। তো চলো ভিডিওটি আর বড় করবো না, এখানে এন্ড করব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিয়ে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য। আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া, চাইলে ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।